দেখুন বন্ধুরা, আমার রসা রসা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এইভাবে বানাবেন ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিছুই লাগবে না, ঘরেতে যা আছে তাই দিয়েই রান্না হয়ে যাবে। নমস্কার, আমি পায়েল পায়েল রান্না করে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পুঁই মিটুরি। এই পুঁই মিটুরি আপনারা একবার খেলে ভুলবেন না। মাছের মাথা দিয়ে রাঁধবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুঁই মিটুরি রান্না করার জন্য আমি পুঁই নিয়ে নিয়েছি। পুঁই কি ভালোভাবে কেটে নিয়েছি। মিটুরিগুলো একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, এইভাবে সিমগুলোও কেটে নিয়েছি, আর একটা বেগুন কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে কালার হয়, আর সামান্য লবণ। আলুর সাথে আমি সিমগুলো দিয়ে দেবো ভালোভাবে ভাজার জন্য। আমার আলুর সিম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি বাটিতে তুলে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনটা ভেজে নেব। আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। বেগুনটা ভাজছি, একটু সামান্য হলুদ দিয়ে দিই। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব বেগুনগুলো। দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পুঁই মিটুরিটা দিয়ে দেবো। পুঁই মিটুরিটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। পুঁই মিটুরিটা নিয়ে ঢাকা দিয়ে দিই সেদ্ধ করার জন্য। 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ লবণ, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, ঝালটাও 1 চা চামচ দেবো, আপনারা আপনাদের মতো দেবেন। এটা আছে আদা রসুন আর ধনেপাতা বাটা। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বানাবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। শীতের মৌসুমে এরকম জিনিস পাবেন না।
একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভাজা আলু, বেগুন, সিম আমি দিয়ে দেবো। সিম, আলু, বেগুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। ভালোভাবে কষাতে হবে, না হলে এটা কোনো স্বাদ আসবে না। যত কষাবেন এটা খেতেও ভালো লাগবে। আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছিল, যাতে না গায়ে লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। বন্ধুরা, আমার পনিরটি প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। আলু সেদ্ধ হয়ে গেছে, পুঁইটাও সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, 2 পিস করে রেখেছিলাম। এরপর ভেঙে দেবো হাতে করে। মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নেবো। সামান্য আর একটু জল দিয়ে দেবো। এরপর আমি আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার রসা রসা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। এইভাবে বানাবেন ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিছুই লাগবে না, ঘরেতে যা আছে তাই দিয়েই রান্না হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে জমে যাবে। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।